হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সেই দিনকে কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম একদম সকাল সকাল থেকে। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা, সাড়ে 10টার মতন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন রান্না বসিয়েছিলাম, এক সাইডে হচ্ছিল কিন্তু ভাত, আর এক পাশে হচ্ছিল কিন্তু আর কি ডালটা। তো ওদিকে আমার বাবা সবজিপাতিগুলো কেটে কুটে আমাকে আর কি রেডি করে দিচ্ছিলো, আর আমি রান্নাবান্না সেরেও নিয়েছি। এখন বাজে দুপুর 1:30 মতন। তো এখন আমার দাদাকে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু খেতে, দিয়ে দেওয়া হয়েওছে। আর ঠাম্মা আর কি আশীর্বাদটা করে নিচ্ছিল। আর তারপরে কিন্তু মনায় সমস্তটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো, কারণ আমার সেদিনকে একদমই টাইম হয়ে ওঠেনি। আমি রান্নাবান্না করব আর নাকি হচ্ছে খেতে দেবো, মানে সমস্ত কিছু একসাথে করতে গেলে পরে হয় না। সেদিনকে দুপুরবেলাতে মেনুতে অনেক কিছুই ছিল, যেমন সাদা ভাত, ভেজ ডাল, সাথে ছিল হচ্ছে 5 রকমের ভাজা, দই কাতলা, চাটনি, আর হচ্ছে পাঁপড় আর পায়েস ছিল, দই মিষ্টি তো সাথে ছিলই। আর এখানে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে বসে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপর এখন বাজে কিন্তু বিকেল 4:30 মতন। এখন আমি, মনা আর একটু পিসামশাই যাচ্ছি একটুখানি, সঙ্গীতা পিসিরা আসবে, পিসিদেরকে আনতে গিয়েছিলাম, আগিয়ে নিয়ে চলেও এসেছি পিসিদেরকে আগিয়ে। আর এখন আমার পুচুবুড়ি এসছে, আমি দেখো রেডি হয়েছি, মানে চেঞ্জও করে নিয়েছি ভালো করে। এইভাবেই ছিলাম আর কি, ড্রেসটা চেঞ্জ করেছিলাম, এমনি কোনো কিছুই করিনি, পাগলের মতনই কিন্তু আমি ঘুরে বেরিয়েছিলাম সারাক্ষণ। দেখতেই পাচ্ছ, আমাকে থেকে বুঝতেই পারছো। আমার পুজোর সাথে দেখো সবাই মিলে কেমন দুষ্টুমি করছিল, দেখতেই পেলে। আর আমার ঠাম্মার বাপের বাড়ি না, সবাই এসেছিলো, খাটের ওপর বসেছিল, দেখতেই পেলে। আর এখানটাতে দেখো রান্নাবান্নায় চলছে, আমার দাদার বন্ধুরাই রান্নাবান্না করেছিল। আমার দাদারাও যেহেতু ক্যাটারিংয়ের কাজ করে, তোমরা মোটামুটি কম বেশি জানো, তো আর কি ওইখানকারই সমস্ত দাদারা কিন্তু রান্নাবান্নাগুলো করেছিল। আর সেদিনকে মেনুতে ছিল রাতের বেলাতে কিন্তু ওই ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, সাথে ছিল চাটনি, পাঁপড়, আর হচ্ছে কিন্তু পায়েস। তো এইটুকুই ছিল মেনুতে, বেশি কিছু করা হয়নি এইবার। আর হচ্ছে এখন বাজে কিন্তু ওই সন্ধে 7:30 কি 8টা মতন। সবাই চলে এসেছিলো, সবাই আসবার পরে কেক টেক কাটা হলো, তারপর সবাই মিলে অনেকক্ষণ মজা টজা হওয়ার পরে, আর বৃষ্টিও হচ্ছিলো সন্ধ্যের পরে, মেন ব্যাপার হচ্ছে এটা, যার কারণে একটু কেকটা কাটিং করতেও দেরি হয়ে গিয়েছিলো। আর আর কি বাচ্চারাও আসতে পারছিল না, যার জন্য কিন্তু একটুখানি লেটই হয়ে গেছিলো। তো এই দিকটাতে দেখো সবাই খেতে বসে পড়েছিল, মানে যারা আর কি লাস্ট ব্যাচ ছিল সবাই খাওয়া দাওয়া করে নিল। আমার দাদার বন্ধুরা খাওয়া দাওয়া করে সবাই চলে যাওয়ার পরে এখন দেখো আমরা বাড়ির সবাই খেতে বসে পড়েছি। আর মনা ওই দিকটাতে দিচ্ছিল খেতে, আর আমিও না বসে পড়েছিলাম খেতে। ওদিকে দাদারা বৌদিরা সবাই মিলে, পিসি, দিদি, শুভ, আমি, ঠাম্মা, বাবা, মনা, পিসে মশা সবাই কিন্তু বসে পড়েছিলাম বাড়িতে, যে কজনে ছিলাম বাকি খেতে। আর সঙ্গীতা পিসি আর সানা বোনও খেয়ে আগে আর কি শুয়ে পড়েছিল, যে শুয়ে পড়েনি, পিসি জেগেছিল, সানা আর কি শুয়ে পড়েছিল। আর এখন দেখো রাত বাজে 12:30 কি 1টা মতন। এখন আমরা দেখো বসে বসে গিফট দেখছিলাম। দাদা প্রচুর জামা পেয়েছে, মোটামুটি 7-8টার মতন জামা পেয়েছে, একটা বেডশিট পেয়েছিল, আর সাথে কিন্তু দুটো ট্রে টাইপের প্লেট পেয়েছিল, আরও কী কী যেন যাই হোক পেয়েছিল। সেই সমস্ত কিছুই দেখছিলাম আমরা বসে বসে। আর জানি না তোমাদের সাথে আমি কতটা কি শেয়ার করতে পেরেছি, যতটা যাই শেয়ার করতে পারি না কেন, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, তো এখন তো বসে বসে দেখছিলাম, আর এই গল্প সেই গল্প, গল্পের তো আমাদের শেষ নেই। আমরা যদি সবাই এক জায়গাতে হই না, আমরা মানে কোন গল্প থেকে কোন গল্পে চলে যাই আমাদের নিজেরও কিন্তু ঠিক থাকে না, নিজেদেরও আর কি মনে থাকে না বা মাথায় থাকে না যে কত রাত হয়ে গেছে। তো এদিকে দেখতে দেখতে মোটামুটি এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল ওই 1টার মতন। তো চলো, তোমাদের সাথে কিন্তু আবার পরে কথা হবে। এখন কটা বাজে রাত, মনা? এখন কটা বাজে? 1টা বাজে, এখনো আমরা কেউ শুইনি। আমাদের এক জায়গায় হলে মানে গল্পের কোনো শেষ নেই। আর এখানে সামনেই আবার বিয়ে বাড়ি আসছে, এই যে দেখতে পাচ্ছ, মানে উল্টো হবে আর কি, যেহেতু সেলফি ক্যামেরা, তার জন্য মানে আমাদের হচ্ছে মানে এক জায়গায় হলে আমাদের কোনো গল্পের শেষ নেই। মানে কোন গল্প থেকে আমরা সবাই কোন গল্পে চলে যাই আমরা নিজেরাও জানি না। এতক্ষণ হলো বিয়ে বাড়ি নিয়ে গল্প শুরু হলো, তারপরে আমার দাদা বলছে, আমার দাদার গিফট দেখা হলো, কত রকম গিফট পেয়েছে, অনেক গিফট পেয়েছে বলতে অনেক প্রচুর জামা পেয়েছে, তার মধ্যে থেকে 3 রকম জিনিস অন্যরকম পেয়েছে। একটা আর কি শিব ঠাকুরের ফটো ফ্রেম দিয়ে একটা ঘড়ি টাইপের পেয়েছে, মনারা দিয়েছে একটা বেডশিট, হ্যাঁ মনারা একটা বেডশিট দিয়েছে, আর হচ্ছে দুটো ট্রে টাইপের প্লেট পেয়েছে ছোটো ছোটো। তো এই যা কিছু গিফট পেয়েছে সমস্তটা দেখেছি, তার মধ্যে থেকে আমি আবার একটা জিনিসও নিয়েছি, তোমাদের সাথে পরে বাড়িতে গিয়ে শেয়ার করবো। চলো এখনকার মতো সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।